100 থেকে যেখানে 90% মুসলমানের দেশ, সেখানে শরীফের গল্প দিয়ে এদেশের সরল মনার মানুষের ভিতরে সমকামিতা ঢুকাই দিতে যায়। কথা বলেন ঠিক না বেড়ে? মানুষকে কি বোঝাতে চাও? একটা মানুষ মনে মনে ভাবলো যে আমি পুরুষ, একটা মহিলা মনে মনে ভাবলো আমি পুরুষ, সে কি পুরুষ হয়ে যাবে? মানুষকে কি বোঝাতে চাচ্ছে? একটা পুরুষ মনে মনে ভাবলো যে আমি নারী, তাতে কি নারী হয়ে গেল? এইগুলি দিয়া এদেশে পুরুষে যৌন তৃপ্তি, মহিলা যৌন তৃপ্তি, যেটাকে বলা হয় সমকামিতা, এই সমকামিতার বিধান চাচ্ছে কোন রকম মানুষের ভিতরে বাংলাদেশে ঢুকাইয়া দেই। আমেরিকার চাইল, ইহুদিদের খ্রিস্টানদের চাইল এদিকে যারা ঢুকাতে চায়, এই দেশে যারা মুসলমানদের বিরুদ্ধে, যারা সরল মনার আবেগী মানুষ, যারা ধর্মীয় মানুষ, যারা তাদের ভিতরে তাদের বাচ্চা কাচ্চাদেরকে যারা সমকামিতার ভিতরে ঢুকাতে চায়, এরা নিঃসন্দেহে এদেশের দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, এরা ধর্মীয় দালাল। কথা বলেন ঠিক না বেড়ে? দুই হাত তুলে বলেন ঠিক না বেড়ে? আফসোস লাগে, কষ্ট লাগে, ব্র্যাক ইউনিভার্সিটি বন্ধ করা হোক এদেশ থেকে, ব্র্যাক ব্যাংক বন্ধ করা হোক, ব্র্যাক বিকাশ বন্ধ করা হোক। কথা বলেন, কথা বলেন। আপনাদের সেই এই হানা এই শব্দটা, এটাও একটা প্রতিবাদ, ইমানি প্রতিবাদ। কথা বলেন। শুধু মোল্লা মুর্শিদের হক না, মোল্লা মুর্শিদের শুধু দায়িত্ব না মিয়া, যার যার জায়গা থেকে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। নবীজি বলছেন প্রত্যেকে যার যার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, অধীনস্থ, গোলাম, বাদী, দাসী, সবার পক্ষে জবাবদিহি করতে হবে কেমনে চালিয়েছেন। তবে আমরা সরকারকে ওয়েলকাম জানাই, অচিরেই তাদের ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিকাশ, ব্র্যাক ইউনিভার্সিটি বন্ধের ঘোষণা চলছে। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এরা কওমে লূতের মতো, লূত আলাইহিস সালামের কওমরে আল্লাহ তাআলা পুরুষে সমকামিতার জন্য আল্লাহ তাআলা একদম মাটির সাথে মিশিয়ে নাস্তে নাবুদ করে দিয়েছিলেন। আর যেখানে শয়তান মাঝে মাঝে গিয়ে ভিজিট করতো, অডিট করতো, দেখতো, শান্তি পাইতো। যে কাজে শয়তান শান্তি পায়, খুশি পায়, এই কাজ এদেশের মুসলমানদের বিরুদ্ধে ঢুকাতে চায় ব্র্যাক ইউনিভার্সিটির সেই যারা কর্মকর্তা, ইহুদিদের খ্রিস্টানদের দালালি করে মুসলমানদের স্বভাব চরিত্র কালচার নষ্ট করে দিতে চায়। আমরা এদেশ থেকে প্রতিবাদ করি যে সোনার বাংলাদেশ থেকে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিকাশ, ব্র্যাক ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এদেশ থেকে বন্ধ করা হোক, বন্ধ করা হোক, বন্ধ করা হোক। কথা বলেন ঠিক না বেড়ে? আল্লাহ বলছেন ومن كفر فإن الله غني حميد। আল্লাহ তাআলার যারা নাফরমানি করে, কুফরি করে, অস্বীকার করে, মাওলাই কারীম বলছেন আমার কোনো আসে যায় না। গনিয়ুন হামিদ, আমি সর্বগুণে প্রশংসিত। আল্লাহ ইজ আল মাইট, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুখাপেক্ষী না। কথা বলেন ঠিক না বেটে? সে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে এনে নবী পাকের দুরূদ সালাম পড়ার, আল্লাহ পাকের কয়েক মর্তবা জিকির আজকার করার তৌফিক দিয়েছেন। আবার বলে আলহামদুলিল্লাহ। এখন তো জিকির আজকার করলে কেউ টেলায়, কেউ হাসে, আইসে রে তাহিরি গ্রুপের লোকটা লটেলা। এই মস্কারি কইরা জিকির করেন না। নবীজি বলছেন জিকির করো এমন ভাবে লোকে তোমাকে পাগল বলো। জিকিরের হালতটা ভিন্ন। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য শাফাআত করবেন, এটার উপর বিশ্বাস রাখতে হবে। আমি আয়াতটা পড়েছি, আগে প্রিয় নবীজির মহব্বত লাগবে, নবীজির মহব্বত ছাড়া কেউ শাফাআত পাবে না। সুবহানাল্লাহ। যার সাথে যার মহব্বত,
তার সাথে তার কিয়ামত। যদি সূরা বেটার সাথে বেয়ালা থাকে, কিয়ামতের ময়দানে দেখবেন সূরের সামনে দাঁড়ায় আছেন। কথা বলেন। নবীর সাথে প্রেম করুন, নবীর সাথে প্রেমের ওয়ার লাগান, মহব্বতের ওয়ার লাগায়া দেন নবীর সাথে। কাজে আসবে, কাজে আসবে। একটা মানুষকে ভালোবাসার জন্য কতগুলি গুণ লাগে তার মাঝে। তার কণ্ঠ ভালো হতে হবে, তার চেহারা ভালো লাগলে মানুষ তাকে ভালোবাসে। তার কণ্ঠটা যদি ভালো লাগে তারে মানুষ ভালোবাসে। যদি কথার ভাষণ ভঙ্গি সুন্দর হয় মানুষ তাকে ভালোবাসে। যদি হাঁটার হেড ঠিকটা ভালো হয় মানুষ তাকে ভালোবাসে। বডি যদি সুঠাম দেহ হয় পাঠানের মতো, পাকিস্তানের মতো হয়, বেটারা ঠিক আছে, ভালোবাসে। একটা মানুষের কতগুলি গুণ লাগে, এই গুণ থাকার কারণে মানুষ তাকে ভালোবাসে। আল্লাহ নবী এমন একজন মানুষ যার মাঝে আল্লাহ দুনিয়ার সকল গুণ দিয়া দুনিয়ার মধ্যে নাজিল করেছেন, প্রেরণ করেছেন। আমার নবী কেমন সুন্দর ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খাদেম ছিলেন, যিনি 10 বছর আমার নবীর খাদেমগিরি করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীকে দাওয়াত দিলেন। আমার নবী আনাসের বাড়িতে গেলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা পর্দার ভিতর থেকে নবীজির চেহারার দিকে একবার তাকায়, আকাশের চাঁদের দিকে একবার তাকায়। আনাসের মা ডাক দিয়ে বলে, বাবা আনাস, এটা কেমন নবী রে? আকাশের চাঁদের গায়ে দাগ দুগ দেখা যায়, তোমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ওই রাসূলকে কেন ভালোবাসবেন না? আমার নবীর কণ্ঠ কেমন ছিল? কিয়ামতের কঠিন মুসিবতের দিন মানুষ হাউমাউ করবে। আল্লাহ দাউদ নবীর দিয়ে কণ্ঠ দিয়ে কোরআনের তিলাওয়াত করাবেন। দাউদ নবী যখন কণ্ঠ দিয়ে কোরআন তিলাওয়াত করবেন, কিছুক্ষণ কণ্ঠ দেওয়ার পরে আল্লাহ বলবেন, দাউদ নবী, তুমি তায়েফের ময়দানে কোরআনের জন্য রক্ত দেও নাই, উহুদের ময়দানে তুমি ধান মোবারক শহীদ করো নাই। আল্লাহু আকবার। তিনি কেমন নবী? নবী আমার জান, নবী আমার প্রাণ। এই যে ডিডি স্যার বলছেন একটু মাঝে মাঝে কাসিদা গাওয়ার জন্য, গজল গাওয়ার জন্য। ডিডি স্যার বলছেন যে এমন মানুষ আছে শান গাইতে রাসূলুল্লাহর কাসিদা শের গাইতে গাইতে রাসূলে পাকের এমন কাছে চলে গেছে, আল্লাহর নবীজি তার জান্নাতের লাল পাসপোর্ট সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা সুন্নিরা যদি নবীর শান গায়ে, কাসিদা গায়ে, শের গাই, তাহলে হেতেরা কয় কুত্তার মতো দাঁত বার করে কয় এরা গান গায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আইয়ুব বাচ্চু মুমতাজের গান গাই না, না 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 না, পাগল ছাগলের গান গাই না, না, নবী পাকের গান গাই, নবী পাকের শান গাই। শরফুদ্দিন বসরির কথা মনে করুন, নবীর শান গাইতে গাইতে যার চোখটা জীবন চলে গেল। আল্লাহ নবীজির খাবে ঘুমের গড়ে স্বপ্নে চাদর পাইল, চোখের জুতি ফিরে পাইল। সুবহানাল্লাহ। নবীজি চাদর দিলেন, চোখের মধ্যে এরকম লাগাইলো। আমার জিডি স্যার এই কথাটা একটু আগে বললেন, আমরা খাইতে গিয়ে কথাগুলি আলোচনা করলাম। আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? এটা তো ওয়াজের একটা যৌবনকাল। এখন যদি ভালো না লাগে, বোঝা গেল শয়তান বেড়া আপনার সাথে বালা কইরা একটা দুস্তি কইরা লাইছে। এটা ওয়াজের যৌবনকাল। এই 12টা পর্যন্ত ওয়াজের যৌবনকাল। এই সময় যদি ওয়াজ ভালো লাগে না, তাহলে বুঝতে পারবেন শয়তান আপনার সাথে ফ্রেন্ডশিপ করছে। ফেসবুকে আপনারে ফেসবুক দিছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। শয়তান কিন্তু 2 প্রকার, একটা হলো মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। কথা বলেন ঠিক না বেটি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান। এই যে পোলাপান দাঁড়ায় রয়েছে, এই যে পোলাপান দাঁড়ায় রয়েছে যুবক মানুষ, এরা যখন ক্রিকেট মারতে যায়, বাড়ি মারতে যায়, বল খেলতে যায়, আসরের সময় মাঝে মাঝে এমন পোলাপান দেখা যায় নামাজ পইরা গিয়া খেলার মধ্যে যায়। আর একটা ডাক দেখো, আইরে দুস্থ, তোর নামাজ টামাজ বাদ দে। বুঝবেন যে ওইটাই মানুষ, শয়তানটা। এইটাই শয়তানের বাচ্চাটা, এইটাই শয়তানটা। এই শয়তানগুলোরে চিনে রাখবেন। আর মনের ভিতরে যেটা ওয়াসওয়াসা দেয়, এটা হচ্ছে জিন শয়তান। এই জন্য আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস,
মানুষ শয়তান, জিন শয়তান, দুই শয়তানই তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহর কোরআন শুনলে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ মহান, আল্লাহ মহান। আর আল্লাহর কোরআন যখন শুনবেন, কোরআনের তিলাওয়াত যখন শুনবেন, চুপ থাকবেন, মনোযোগ দিয়ে কথা শুনবেন। এটাও আল্লাহ কোরআনে বলেছে আল্লাহু আকবার। আল্লাহ বলেছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে আল্লাহ বলছে চুপ থাকো, মনোযোগ দিয়া শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের প্রতি রহম হবে, রহম হবে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? কি বলছিলাম? সূরা বেটার সাথে সম্পর্ক থাকলে হাসরটা হবে তার সাথে। ভালো মানুষের সাথে সম্পর্ক হলে হাসরটা হবে তার সাথে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? নবীজি বললেন সাহাবীরে, কিয়ামতের জন্য তুমি কি এমন আমল জমা করে রাখলা? আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর একজন সাহাবী, রাসাবী, কিয়ামতের জন্য কি আমল তুমি জমা করে রাখলা? কি এমন আমল তুমি সঞ্চয় করেছো, জমা করেছো, কিয়ামতের জন্য পাগল পাগল হয়ে গেলে? নবী বললেন দেখাও দেখাও তোমার আমল কি আছে। ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে মহব্বতে বলেন, এটা বামপন্থী যারা, দুশ্মনের রাসূল যারা, এরার কাছে একটা ফালতু স্লোগান, ফালতু স্লোগান। এরা ইয়া রাসূলুল্লাহর ধ্বনিটা তাদের কাছে এত তিতা, এত তিতা, এটা নাইল্লা ফাতারের চেয়ে আরো বেশি তিতা লাগে এরার কাছে। কিন্তু যারা সুন্নি মুসলমান, এরার কাছে মধুর চেয়ে মধু ইয়া রাসূলুল্লাহ লাগে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার বলুন। তাহলে নবীর সাথে একটু প্রেমের আলাপ হয়ে যাক, একটু প্রেমের সাথে নবীরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরণে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি বলো। তুমি আমার
আশার আলো, তাই তো তোমায় ভাসিবালো হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দুরূদ দুরূদ পড়তে বকিলামি করবেন না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার হাতের কিতাব, লিখিত কিতাব গুনিয়াতুত তালিবিন হাদিস খানা নকল করেছেন। হুজুরে গাউসে পাক বলেন, যারা কিয়ামতের ময়দানে নবীর কাছে থাকতে চাও, আল্লাহ নবীর একটা হাদিস রয়েছে, নবীজি বলছেন যারা দুনিয়ায় যারা দুরূদ পড়ে না এরা সবচেয়ে দুনিয়ার কৃপণ বকিল মানুষ। যারা আমি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়তে বকিলামি করে, আল্লাহর নবী ডাক দিল, উম্মত যারা বেশি বেশি বলে প্রাণ ভরে ভরে আমি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়বে, ইশকের সাথে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে লোকটা আমার তত বেশি কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়তে বকিলামি করবেন না। নবীজি বলছেন দুরূদ শরীফ যে যত বেশি পড়বে লোকটা আমার তত বেশি নিকটে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিলেন, সাহাবীরে কিয়ামতের ময়দানের জন্য কি আমল তুমি জমা রাখলে? কথা মনে আছে? কিয়ামতের জন্য তুমি কি আমল সঞ্চয় করেছো, কি আমল জমা করেছো, তোমার অ্যাকাউন্টে কি আমল আছে একটু দেখাও। ওই সাহাবী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো তেমন কোন নামাজ নাই, তেমন কোন রোজা নাই, তেমন কোন হজ নাই, যাকাত নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, দান সদকা নাই, নাই নাই তেমন কোন আমল দেখাবার মতো নাই। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার কাছে একটা দামি আমল আছে যেটা আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার। আয়া কয় রাসূলুল্লাহ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তেমন বড় নামাজি না, লম্বা সেজদা তেমন দিতে পারি না, কোন রকম নামাজ আদায় করি তেমন ইবাদত বন্দেগী আমার নাই, তবে আমি আল্লাহ এবং রাসূলের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। আমি আল্লাহ এবং রাসূলকে সত্যিকার অর্থে ঈমানের দিক দিয়ে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, সাহাবীরে তুমি যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো, কিয়ামতের দিন সেই রাসূলের পাশেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর তাজিম চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? এই কথাটা কেমনে বুঝাবো? একটু চা খাই দেখি না, আবার আবার ওই বেটা কিন্তু চা খাই আবার যে ভেজাল লাগাইছে সুপ্রিম কোর্ট পর্যন্ত মাইরিছে। আমি চা কিন্তু আমার নেশা না, এটা খাইলে গলা একটু গরম হয়, একটু চা খাই কণ্ঠটা গরম করি। আপনারা তো গরম যদি ওয়াজ না করে কইটারে কইতে আনছস রে, এটা আমার থেকে নাডা, ওইটার দিক দিয়ে নাই। আর সুন্নি মানে গরম, সুন্নিয়তের মাঝে নরমের কোনো সুযোগ নাই। হ্যাঁ, সুন্নি মানে গরম। কই বাবার বারা সুন্নি মানুষ যে গরম মানুষ, আসলে তো আমরা তেমন গরম কিছু না। গরমের কিছু আছে তো কেন গরম কই? আমাদের ভিতরের যে ঈমানটা কলিজার ভিতরে এটা গরম। সুবহানাল্লাহ। আমার শরীফ কানির বাবারা ভাইরা, আপনাদের ইমেজ আমেজ দেখে ভালো লাগতেছে, আমার কাছে বড় ভালো লাগতেছে। আপনাদের চেহারা বড় মায়া লাগতেছে আমার কাছে। মনে হয় আপনারা আশিক। আমার ভাইরা সুসার সাথে কিন্তু শাড়ি থাকে, শাড়ির সাথে সুসা থাকে। এই এলাকার ভিতরে আপনারাই মনে হয় আশিকে রাসূল।
আমরা যদি আশিক রাসূল লিখি তারা হা হা করে দাঁত বের করে কুত্তার মতো হাসে, হয় আশিক রাসূল লেখে। আরে বেটা, যদি আশিক নাও হতে পারি, লেখলে অসুবিধা কোন জায়গায়? দাবি করাটা আমার ঈমানি অধিকার, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমি আমার দুয়ারে একটা স্পেশাল বাজেট খরচ করব। আল্লাহ তাআলা হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলের একটা স্পেশাল দুয়ার বাজেট দিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ স্পেশাল দুয়ার বাজেটটা দুনিয়ার মধ্যে তারা খরচ করে ফেলেছেন। যেমন নূহ নবী তার উম্মতরে বদদুয়া দিয়া, জাতিরে ধ্বংস করে দিয়া তিনি বললেন, ক্বালা রাব্বিলা তাযারনি আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই জাতিরে তুমি ধ্বংস করে দাও, এরা ইসলাম গ্রহণ করে না। ওই ঘটনা গুছিয়ে বলতে গেলে লম্বা হয়ে যাবে। নূহ নবী বদদুয়া দিলেন, আল্লাহ ডাক দিলেন, নূহ নবী নৌকা বানাও, কিস্তি বানাও, নৌকা বানাও, কিস্তি বানাও। নূহ নবী নৌকা বানালেন, কিস্তি বানালেন। ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়া ৪০ জন মানুষে মুসলমান বানালেন। আল্লাহু আকবার। ৪০ জন মানুষে নূহ নবী কিস্তির মধ্যে আরোহণ করালেন। আল্লাহ তাআলা বিশাল প্লাবন দিলেন, পানি দিলেন, বন্যা দিলেন। এমন পানি বানিয়েছেন নয়, শরীফ গানি নয়, তাফসীরের কিতাব এসেছে পৃথিবীর সবচাইতে যেটা উঁচু পাহাড়, পৃথিবীর সবচাইতে যেটা উঁচু পাহাড়। আরে ওয়াজের সময় বউ ফোন দে, এই তো বড় ঝামেলা। বালা তাইকো, সুখে তাইকো, ডিস্টার্ব করো না আমার ভাইরা। নূহ নবী হাদিস একটু মাঝে মাঝে মজা করি, কারণ কি জানোস, মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞান বলেছে, একটা মানুষের ৪০ মিনিট একা দ্বারা মুভমেন্টটা, ইমেজটা একরকম থাকে। এরপরও একটু জিমানি আসে, অঙ্গানি আসে, তন্দ্রা আসে, হালকা ভাব আসে, কয় খাচা বাদাম, বাদাম খাইলে আবার কিন্তু ঘুম ছাড়ে। এই জন্য মাঝে মাঝে একটু মজা করি, ইমেজটা ঠিক করি, যাতে মুভমেন্টটা ভালো থাকে। মাঝে মাঝে একটু মজা করি, মাঝে মাঝে একটু শান গাই, মাঝে মাঝে একটু দরুদ শরীফ পড়ি, ঘুমটা আপনাদের কাছ থেকে দূরে রাখি। আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম, নূহ নবী নৌকার মধ্যে ৪০ জন মানুষকে আরোহণ করালেন। ৪০ জন মানুষকে আরোহণ করায়া নূহ নবী বিশাল বড় আল্লাহ পানি দিলেন, বন্যা দিলেন, এমন পানি দিলেন। পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়, এটার নাম হচ্ছে জুদি পাহাড়। ওই পাহাড়ের উপরে আল্লাহ ১২০ গজ পানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নূহ নবী ৪০ দিন পরে আল্লাহ তাআলা ৪০ জন মানুষকে, বন্যাও প্রায় ৪০ দিন ছিল, এই ৪০ জন মানুষকে আল্লাহ তাআলা নাজাত করলেন। তারাই কেবলমাত্র রাজ্যের ভিতরে বেঁচে থাকলো, সব মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিলেন, ময়রা গল্লা পচা শেষ। এটা নূহ নবীর স্পেশাল দোয়া একটা ছিল, এটা তার উম্মতের বদদুয়া দিয়া দুনিয়ার মধ্যে খরচ করে ফেলেছেন। আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, আমি আমার দুয়ার বাজেটটা দুনিয়ার মধ্যে খরচ করি নাই, দুনিয়ার মধ্যে আমি কাটাই দেই নাই। আমার স্পেশাল দুয়ার বাজেটটা আমি গাটুরি বেড়ে রেখে দিয়েছি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য শাফাআতের মাধ্যমে সেটা ব্যবহার করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রে আমার শরীফ কানির বাবারে বাইনা, এই হাদিসের শেষে আমার নবীজি বলেছেন, উম্মত উম্মত উম্মত, খবরদার, সাবধান সাবধান, আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সাথে শরীক করিও না। এই শাফাআত এমন মানুষ পাবে যারা নবীর সাথে যারা প্রেমের ওয়ার ছিল, যারা পরিমাণ মোহাব্বত যার কলিজার ভিতর থাকবে, আর যারা আল্লাহর সাথে শিরিক করবে না। নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে এমন ব্যক্তি এই শাফাআত পাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার।
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছে শিরক হচ্ছে মহা জুলুম, মানে আমি আল্লাহর সাথে জুলুম করা। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বড় করে আল্লাহরে ডাক দেন, আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর একটা হামদ গান আমার সাথে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার শরীফ খানের বাবারা ভাইরা, বানিয়াচঙ্গের বাবারা ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যদি আল্লাহর সাথে শিরিক না করেন, যদি পাহাড় পরিমাণ গুনাহ করেন, আল্লাহ ডাক দিবেন ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া বান্দা যত গুনাহ করবে এটা ক্ষমা দেওয়া আমি আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ এদিকে বলে নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, কুল ইয়া ইবাদি, আমার বান্দারে আপনার বান্দা বলে ডাক দেন। ওয়াহাবীরার মুখে জুতা মারেন। আমার বান্দারে আপনার বান্দা বলে ডাক দেন, আমার গোলামরে আপনার গোলাম বলে ডাক দেন। আল্লাহু আকবার। আমরা নবীর গোলাম বললে একদল আছে কয় বেদাত বেদাত। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির। আপনারা কি বই পাইতেছেন নবীর শান গাইতে? তাহলে গান গাইতেছি, নবীর শান গাইতেছি। ইমাম শাফি, চার মাযহাবের ইমাম, সবাই নবীজির শান গেয়েছেন, সবাই নবীজির কাসিদা গেয়েছেন, সবাই নবীজির শের গেয়েছেন। শরফুদ্দিন বসরি, হাসান বিন সাবিত, মনজুর রেফাই, যারা নবীজির বেশি বেশি শান গেয়েছেন, নবীজির বেশি বেশি নাত লিখেছেন, কাসিদা লিখেছেন, এরা একদিন নবীজির খুব কাছে চলে গেছেন। আল্লাহু আকবার। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি, নবীজি কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবীজি কাসেম বন্টনকারী। দয়াল নবীর বন্টন যেন, দয়াল নবীর বন্টন যেন অধিক সবে পায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমরা গোলাম, এটা আমরা বিশ্বাস করি। কওমি অঙ্গনের বড় একজন আলেম নজরুল ইসলাম কাসেমী নবীজির গোলামের বড় একটা দলিল দিয়েছেন, সুবহানাল্লাহ। ওনাকে স্বাগত, ওয়েলকাম। নবীর প্রেম, নবীর মোহাব্বত তার কলিজায় ভরা, যদিও লোকটা কওমি অঙ্গনের, তার কলিজা ভরা, সিনা ভরা নবীজির ইশক, নবীজির মোহাব্বত। আল্লাহ তারে আমার চাইতে 1000 বছর, 1000 গুণে হায়াত বাড়ায়া দেখ, আমিন বলুন। আমার ভাইয়েরা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যদি আল্লাহর সাথে শিরিক না করেন, নবীজি আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদি, নবী আপনি এবার আমার বান্দারে আপনার বান্দা বলে ডাক দেন। আর বলেন, তোমরা যারা নফসের প্রতি জুলুম করেছো, নফসের প্রতি যারা গুনার মধ্যে যারা সাঁতার কেটেছো, পাহাড় পরিমাণ গুনাহ করো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি করে থাকো, আল্লাহ তাআলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহর রহমত থেকে সরে পড়ো না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমি আল্লাহ গুনাহ মাফের ব্যাপারে অত্যন্ত দয়াশীল, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে, সেজদা দিবেন না। আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে ওয়েলকাম, মোবারকবাদ, সাধুবাদ জানাই। ভণ্ডদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে ভূমিকা রেখে যাচ্ছেন, ওয়েলকাম, স্বাগত। এদেশ থেকে ভণ্ডামি দূর করতে হবে, কথা বলেন ঠিক না বেটি? মাজারে সেজদা দিবেন না, মাজার সেজদা দেওয়ার জায়গা না। মাজার অর্থ হলো জিয়ারতের স্থান, জিয়ারতের জায়গা, ওখানে জিয়ারত করবেন। কিছু কিছু আবেগে বিবেক নষ্ট করে ফেলায়, আর এদের কারণে আজকে আমাদেরকে মাজার পূজারি বলে, মাজার পূজারি বলে, কথা বলেন। মাজার ওখানে সেজদা দেওয়ার জায়গা না, মাজার অর্থই জিয়ারতের স্থান, জিয়ারতের জায়গা। ভাইরা মা, এদেশে ভণ্ডরা যেমন মাজারকে পুঁজি করে ব্যবসা করতেছে, এদেশের নাস্তিক ব্লগার যারা, এরাও ধর্মটারে পুঁজি করে ব্যবসা করতেছে, কথা বলেন, কথা বলেন। এদেশের 100 থেকে যেখানে 90% মুসলমানের দেশ, সেখানে শরীফের গল্প দিয়ে এদেশের সরল মনার মানুষের ভিতরে সমকামিতা ঢুকাই দিতে যায়, কথা বলেন ঠিক না বেড়ে? মানুষকে কি বোঝাতে চাও? একটা মানুষ মনে মনে ভাবলো যে আমি পুরুষ, একটা মহিলা মনে মনে ভাবলো আমি পুরুষ, সে কি পুরুষ হয়ে যাবে? মানুষকে কি বোঝাতে চাচ্ছে? একটা পুরুষ মনে মনে ভাবলো যে আমি নারী, তাতে কি নারী হয়ে গেল? এইগুলি দিয়া এদেশে পুরুষে পুরুষে যৌন তৃপ্তি, মহিলা মহিলা যৌন তৃপ্তি, যেটাকে বলা হয় সমকামিতা, এই সমকামিতার বিধান চাচ্ছে কোন রকম মানুষের ভিতরে বাংলাদেশে ঢুকাইয়া দেই। আমেরিকার চাইল, ইহুদিদের, খ্রিস্টানদের চাইল এদিকে যারা ঢুকাতে চায়, এই দেশে যারা মুসলমানদের বিরুদ্ধে, যারা সরল মনার আবেগী মানুষ, যারা ধর্মীয় মানুষ, যারা তাদের ভিতরে তাদের বাচ্চা কাচ্চাদেরকে যারা সমকামিতার ভিতরে ঢুকাতে চায়, এরা নিঃসন্দেহে এদেশের দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, এরা ধর্মীয় দালাল, কথা বলেন ঠিক না বেড়ে? 2 হাত তুলে বলেন ঠিক না বেড়ে? আফসোস লাগে, কষ্ট লাগে, ব্র্যাক ইউনিভার্সিটি বন্ধ করা হোক, এদেশ থেকে ব্র্যাক ব্যাংক বন্ধ করা হোক, ব্র্যাক বিকাশ বন্ধ করা হোক, কথা বলেন, কথা বলেন। আপনাদের সেই এই হানা এই শব্দটা, এটাও একটা প্রতিবাদ, ইমানি প্রতিবাদ, কথা বলেন। শুধু মোল্লা মুর্শিদের
হক না। মোল্লা মুন্সিদের শুধু দায়িত্ব নামিয়া যার যার জায়গা থেকে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। নবীজি বলছেন প্রত্যেকে যার যার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, অধীনস্থ, গোলাম, বাদী, দাসী সবার পক্ষে জবাবদিহি করতে হবে কেমনে চালিয়েছেন। তবে আমরা সরকারকে ওয়েলকাম জানাই, অচিরেই তাদের ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিকাশ, ব্র্যাক ইউনিভার্সিটি বন্ধের ঘোষণা চলছে, বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এরা কওমে লূতের মতো, লূত আলাইহিস সালামের কওমরে আল্লাহ তাআলা পুরুষে পুরুষে সমকামিতার জন্য আল্লাহ তাআলা একদম মাটির সাথে মিশে নাস্তে নাবুদ করে দিয়েছিলেন। আর যেখানে শয়তান মাঝে মাঝে গিয়ে ভিজিট করতো, অডিট করতো, দেখতো, শান্তি পাইতো। যে কাজে শয়তান শান্তি পায়, খুশি পায়, এই কাজ এদেশের মুসলমানদের বিরুদ্ধে ঢুকাতে চায় ব্র্যাক ইউনিভার্সিটির সেই যারা যারা কর্মকর্তা ইহুদিদের, খ্রিস্টানদের দালালি করে মুসলমানদের স্বভাব চরিত্র, কালচার নষ্ট করে দিতে চায়। আমরা এদেশ থেকে প্রতিবাদ করি যে সোনার বাংলাদেশ থেকে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিকাশ, ব্র্যাক ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এদেশ থেকে বন্ধ করা হোক, বন্ধ করা হোক, বন্ধ করা হোক। কথা বলেন ঠিক না বেঠে? দালালের বাচ্চারা, আমার গভীর মনোযোগ, কষ্ট লাগে, আফসোস লাগে, সারা অঙ্গি ব্যথা, ওষুধ দিব কোথায় ওয়াজ করব। এদেশে একটার পরে একটা ইস্যু এসে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আমার আসুন প্রাণ খুলে একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি এই চা দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে পড়েন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। কোরআনুল কারীম থেকে এক টুকরা, দুই টুকরা কালিমা তিলাওয়াত করেছি, দুইটা হাদিস তিলাওয়াত, দুইটা পাঠ করেছি। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী নবীর দরবারে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় করে ডাক দিন, ইয়া রাসূলুল্লাহ, আয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি যখন ক্ষেত খামারে কাজ করি, কৃষি কাজ করি, পারিবারিক কোনো কাজ করি, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা মনে পড়ে, এই কথা করে, এই হিস্টা চিন্না পা, এই কথা কইছ না, এই বেটা, হে আমার থেকে বড় বক্তা, তোরা না হইলো ঝামেলা, তোরা হইলো ঝামেলা।
বাচ্চা না এলে তো ওয়াজ হইতো না। ইসলামিক কালচার শিখবে কোথার থেকে? ওই এই আর এই কথায় কথায় আসে যায়। এই শুক্রবার আইলে পরে বাচ্চারা যেন একটু কথা কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা খেটা রে, এটা খার ফুলাটা, হ্যাঁ কথা বলেন ঠিক না বেটি? ফুলা নামাজ আইছে, ফ্যান খুললা দৌড়ছে দৌড়াইয়া। আপনারা বলেন এই পোলাপান যদি নামাজে না আয়, ওয়াজের মাহফিলে না আয়, এগুলা শিখবে কোথার থেকে, জানবে কোথার থেকে? কথা বলেন। বাচ্চাকে দমক দিবেন না, হাসি দিয়া মজা করে সুন্দর করে কথা বলবেন। রাসূলুল্লাহ বাচ্চাদেরকে এমন আদর করতেন, এদের সামনে গিয়া সালাম দিতেন। মাররা আলা গিলমানিন ফাসাল্লামু আলাইহিন্না, রাসূলুল্লাহ তাদেরকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? সুবহানাল্লাহ। আর আমরা কই এই কুত্তার বাচ্চাটা কইতে আছে রে, নাউজুবিল্লাহ কইতেন না? আস্তাগফিরুল্লাহ। আর কইলাম না, বাকিটা আমি কইতে পারতাম না, ওযু ছুটে দিব আবার। ভাইরা আমার, এগুলা করবেন না। মসজিদে বাচ্চারা আসলে তাদেরকে সুন্দর করে পাশে বসে রাখবেন। আপনার পাশে রাখলে অসুবিধা কি? যদি পিছনে রাখেন তাও বুঝাইবেন যে বাবা কথা বলিস না, ঠিক আছে, নামাজ আসছে ভালো কথা আলহামদুলিল্লাহ। পাশে রাখেন, নিজের বাচ্চা নিজের কাছে রাখেন, অসুবিধা নাই। তো বাচ্চারা ওখানে গেলে নামাজের সিস্টেম, হুকুম আহকাম, রুকু সেজদা কেমনে করবে ওটা শিখবে। তার বাস্তব প্রমাণ আমরা মাদ্রাসায় যারা ছাত্ররা লেখাপড়া করছি, আমরা অর্ধেক জ্ঞান দেখতে দেখতে শিখে ফেলাইছি। নামাজের জীবনে কোনোদিন নামাজের ছোটবেলা নুরানি শিক্ষা আমরা পড়ি নাই, হুজুরদের সাথে নামাজ পড়তে পড়তে শুনতে শুনতে শিখে ফেলাইছি। তো এই বাচ্চাদেরকে যদি মসজিদে আসতে নিষেধ করে, ওরা শুনবে কোথার থেকে আর শিখবে কোথার থেকে? কথা বলেন, কথা বলেন। এদেরকে নামাজ থেকে বিরত করবেন না। যেটা এটা খেটা রে, হেবেটার জিগাই দেখেন, হেবেটার শুটু খালে ওই এত বড় থাকতে নামাজের, মসজিদ দূরের কথা, নামাজ দূরের কথা, মসজিদের পাশে নিয়ে আইছে আর কি। আর এই পোলা যে মসজিদে আসে তারা ওয়েলকাম জানাইতেন, বাবা ঠিক আছে, বরং উদ্যোগ নিতেন যে তোমরা যদি 100টা পোলাপান নামাজে আসো, আমরা একটা প্রতিযোগিতা দিব, তোমরা একটা বাইসাইকেল দিব। এমন একটা কোন জায়গায় দেখলাম যে এক জায়গায় 40 দিন একাধারা জামাতে নামাজ পড়লে কি সাইকেল দিবে, বাইসাইকেল দিল। ওই রকম ভালো ভালো উদ্যোগ প্রদ্যোগ নেবে। একবার আমার চেয়ে বড় আছে এখানে। ভাইরা আমার, এক্সকিউজ মি, বাচ্চাদেরকে উৎসাহ দিবেন ওয়াজ মাহফিলে আসতে, ইসলামিক অনুষ্ঠানে আসতে, নামাজে আসতে। কথা বলেন ঠিক না বেটি? আমার আপনার বাচ্চাকে যদি আপনি ছোট্টবেলা থেকে যদি ইসলামিক কালচার ঢুকায় দিতে পারেন, খোদার কসম, সকালবেলা যদি কেউ উঠটা খালি পেটে পেঁয়াজ খায় আর 9টা 10টা উঠটা রাক্ষসের মতো ভাত খায়, কাবাব খায়, পোলাও খায়, বিরিয়ানি খায়, যাই খায়, ঢেকুর দিলে আগে পেঁয়াজের ঢেকুরটা আসবে। কথা বলেন। আগে পেঁয়াজের ডেকুর আসবে, রসুনের ডেকুর আসবে। সুতরাং যদি ছোট্টবেলায় নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনের তালিম, কোরআনের শিক্ষা, ইসলামী বুনিয়াদ ঢুকাই দিতে পারেন বাচ্চার কলিজার ভিতরে, খোদার কসম আপনার বাচ্চার স্কুলে পড়ান, কলেজে পড়ান, ডিপ্লোমা দেন, ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, ডাক্তার বানান, এই ছেলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই ছেলে কোনোদিন ব্র্যাক ব্যাংকের মতো, ব্র্যাক ইউনিভার্সিটির মতো এনজিওর দালাল হবে না। কথা বলেন ঠিক না বেটে? যখন আপনার কথা মনে পড়ে, ক্ষেত খামারে কাজ করি, পারিবারিক কাজ করি, দুনিয়া যখন তাকে বাড়িতে তাকে আপনার কথা যখন মনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দূর মেরে আপনার দরবারে হাজির হয়ে যায়। আপনার চাঁদ মুখখানা চেহারার দিকে তাকায়া থাকি, আল্লাহু আকবার, আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো। কিন্তু মাঝে মাঝে আমি চিন্তা গবেষণা করি, মাঝে মাঝে আমি চিন্তা করি, যখন আপনার ওফাত শরীফ হবে, আমার ইন্তেকাল হবে, আমার মরণ হবে, আমি আপনাকে কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীদের সাথে জান্নাতের আলা মাকামে, উচ্চ মাকামে থাকবেন। আমি যদিও জান্নাতে যাই নিচে থাকবো, আর যদি কর্মের কারণে জান্নাতে যেতে না পারি জাহান্নামে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনারে দেখতে পারবো না, সেই বিরহ বিচ্ছেদ আমি সইতে পারি না। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, কিছু বলতে না বলতে কোরআনের সেই আয়াত নাজিল হয়ে গেল, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ ডাক বলে, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর ইত্তেবা করে, যারা রাসূলের ইত্তেবা করে, যারা আল্লাহ এবং রাসূলকে যারা আনুগত্য করে, আল্লাহ তাআলা বলেন, নবী আমার হাবিব আপনি জানিয়ে দেন তারা কিয়ামতের ময়দানে নবী, শহীদ, সিদ্দিক, সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, আর তারা কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ভালোবাসবেন, জান্নাতে রাসূলুল্লাহর সাথে থাকবেন। ভাইরা আমার, তারপর নবীজির কোরআন থেকে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি, সূরা মারিয়ামের মনে হয় 87 নম্বর আয়াত, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। দয়াময় আল্লাহ যাদের সাথে ওয়াদা করেছেন, প্রমিস করেছেন, আল্লাহ তাআলা বলেন তারা ছাড়া তারা আমার কাছে সুপারিশ করবে। ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমান আহদা, যারা আল্লাহর সাথে যার ওয়াদা হয়েছে, প্রমিস হয়েছে, তারাই কেবলমাত্র আল্লাহর সাথে সুপারিশ করবে, শাফাআত করবে। যারা শাফাআত মানে না, এমন জাতির মানুষ মনে হয় বানিয়াচং নাই। হ্যাঁ আছে, আছে না? শুধু আছে না, যারা এইভাবে নামাজ পড়ে, যে মহিলাদের মতো, মহিলাদের এখানে কিন্তু ধন আছে, সোনার ধন আছে, অনেক দামি জিনিস। ভাইরা আমার, ওইটা আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়েছেন, ওখানে তুমি হাত বাঁধো কেনে? ওটা তো মহিলাদেরকে আল্লাহ তাআলা তোমার নিয়ামত, তুমি গুছায় রাখো। তুমি পুরুষ হইয়া যে এখানে হাত বাঁধো, তোমার এখানে কোন ধন আবার? কথা বলেন, কথা বলেন। সেই আহলে হাদিস ওরা বলছে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ মিজানের দিকে, রাসূলুল্লাহ নেকি বদি পাল্লার দিকে ফেল করে তাকায়া থাকবেন, যে তার নেকি বদি কি হয়, তার গুনার পাল্লাটা হালকা হয় না ভারী হয়। নাউজুবিল্লাহ, বাড়ির কে হইেন? রাসূলুল্লাহর কি গুনাহ আছে? আগের গুনাহ, পরের গুনাহ, কোন গুনাহ আছে? রাসূলুল্লাহ আগের গুনাহ পরের গুনাহ থেকে মুক্ত, আর তারা তাফসীর করে, তরজমা করে রাসূলুল্লাহর আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা ওই আমেরিকার ওই খ্রিস্টানদের দালাল, ইহুদিদের দালাল। হাতি ধরতে হাতি লাগে, পাখি ধরতে পাখি লাগে, ঈমান নষ্ট করতে আর একটা ঈমান সুর লাগবে। এই জন্য আহলে হাদিসদেরকে ওরা হাত করে বস করে এদেরকে পয়সা দিয়ে, ডলার দিয়ে বলছে তোমরা মুসলমানদের ভিতরে খালি বিভ্রান্তি কেমনে লাগাই দিবা, যত লাগাইতে পারবা তত বেশি ডলার পাইবা, যত মাইল লাগাইতে পারবা তত ইনকাম তোমার বেশি হবে। সুতরাং সেই আহলে হাদিস নাম দেয়, আমি আহলে হাদিস বলি না, আমার মুখ দিয়ে আসে না। সেই আহলে হাদিসদের কাছ থেকে আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে হেফাজত করবেন, যাতে আল্লাহ তাআলা সেই আহলে হাদিসদের চক্রান্ত থেকে এদেশের সরল মনার সুন্নি মুসলমানকে আল্লাহ হেফাজত করেন।